রঘুদেবগঞ্জের এই ঘন জঙ্গলে ডালপালার ফাঁক দিয়ে জ্যোৎস্না ছুঁয়ে পড়লেও তা মাটির কাছাকাছি পৌঁছতে পারে না। এই গা ছমছমে পরিবেশের মধ্যমণি হল ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই তিনতলা প্রাচীন জমিদার বাড়িটা। এই বাড়ির তলায় মাটির গভীরে এক গোপন কুঠুরিতে পাহারা দিচ্ছে শিবু। তবে শিবু কিন্তু মানুষ নয়। আগে হ্যাঁ, আমি মানুষ নই। আজ থেকে প্রায় 2 দশক আগে যখন ও এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিল, তখন পা পিছলে ওই কুয়োর মধ্যে পড়ে শিবুর ইহলীলা সাঙ্গ। তবে মরার পর ও স্বর্গে বা নরকে না গিয়ে সোজা এই পোড়ো বাড়িতে এসে আশ্রয় নেয়। কেন? কারণ শিবু আবিষ্কার করেছিল এই বাড়ির নিচে লুকোনো আছে 300 বছরের পুরনো সোনার মোহর। বেঁচে থাকতে কোনোদিন 2 আনা পয়সা একসাথে দেখেনি, তাই মরে গিয়ে ও এই সম্পদের মায়া ছাড়তে পারল না। ভূত হয়ে এই বাড়ি আগলে থাকলো। শোনা কথায় বলে ওই পোড়ো বাড়িতে সোনার মোহরের খোঁজে কেউ গেলে সে নাকি আর আস্ত ফেরে না। ওরে বাবা রে, যে আসবি চুরি করতে তার নাড়ি ভুড়ি পাকিয়ে পাক বানিয়ে দেব। তবে সময়ের নিয়মে এই জায়গার খবর পায় সুদূরে থাকা 2 ভাই, জয় আর বিজয়। ওদের প্রপিতামহ, যিনি এককালে প্রত্নতাত্ত্বিক ছিলেন, তার পুরনো হলদে হয়ে যাওয়া ডায়েরিতে ওই জমিদার বাড়ির গুপ্তধনের সংকেত রেখে গিয়েছিলেন। জয় একটু সাহসী আর বুদ্ধিমান, আর বিজয় বরাবরই ভীতু। ডায়েরিতে দেওয়া আবছা হয়ে যাওয়া ম্যাপ দেখেই জঙ্গলের কাছাকাছি একটা গ্রামে এসে ওরা পৌঁছয়। গ্রামের চায়ের দোকানে চা খেতে খেতে এক বৃদ্ধ তাদের সাবধান করে দেয়। ওদিকে যেও না বাবা সকল। কেন? না যাওয়ার কি আছে দাদু? ওখানে পেল্লায় এক ভূত থাকে। সে কি গো? না হলে আর বলছি কেন, যক্ষের মতন নাকি আগলে আছে সে সব সোনার মোহ। কদিন আগেও এক চোর ওই ভূতকে দেখেছে। এই বাড়িতে ভূত আছে, এই বাড়িতে ভূত আছে, পেল্লাই এক বড় ভূত। দাদা, এই রাতের বেলা জমে মানুষের টানাটানি করে কি কোনো লাভ আছে? ভূত যদি ঘাড় মটকায়? আরে দাদু, আরে ভূত বলে কিছু হয় না, ওগুলো সব মনের ভূত। আর আমাদের বংশের একটা প্রেস্টিজ আছে, তো ওই সোনার মোহর উদ্ধার করতেই হবে, বুঝলি? বেঁচে থাকলে তবে তো প্রেস্টিজ থাকবে। এদিকে শিবু টের পেল মানুষের গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। তার মানে নিশ্চয়ই কেউ তার সোনার মোহর সরাতে আসছে। এট লাস্ট খুঁজে পেলাম। আমার কিরকম একটা লাগছে। মুহূর্তের মধ্যেই ওরা শুনতে পায় এক বিকট হাসি আর দেখতে পায় বিরাট আকার এক ছায়া। আমার এখানে এসেছিস গুপ্তধন নিতে, মনে রাখিস আমার নাম শিবু, ভয় দেখিয়ে করব কাবু। জয় আর বিজয় শিবুর ওই রূপ দেখে তো ভয়ে পাথর। বিজয় তো শুরুতেই জ্ঞান হারায়, জয়ও জ্ঞান হারায় আর কিছুক্ষণের মধ্যে। শিবু তখন নিজের এই পারফরমেন্স দেখে বেজায় খুশি। হঠাৎই শিবুর চোখ যায় বিজয়ের আধ খোলা ব্যাগটাতে। সর্বনাশ, আমি এখানে সোনার মোহর পাহারা দিচ্ছি, আর এরা বাইরের দুনিয়াতেও সোনার মোহর তৈরি করে ফেলেছে। এগুলো তো আমার মোহরের চেয়েও বেশি চকচকে। দারুণ গন্ধ পাওয়া যাচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে শিবু একটা চাকতি হাতে নিয়ে মুখের সামনে আনতেই গন্ধে পাগল হয়ে যায়। সত্যি কি অপূর্ব গন্ধ!
আমি তো শুধু মাটির নিচের স্যাঁতস্যাঁতে গন্ধই শুকেছি, কোনোদিন তো এমন অমৃতের সন্ধান পাইনি। শিবু তো বুঝলো না যে ওগুলো আসলে বিদেশি চকোলেট, সোনালি রাংতায় মোড়া। শিবুর মনে হলো এই দুই ছোকরা আসলে খুব বড় কোনো জাদুকর। এইবারে শিবু মত পাল্টালো, ফুঁ দিয়ে জয় আর বিজয়ের চোখে মুখে একটু ঠান্ডা হাওয়া দিয়ে ওদের জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরতেই জয় দেখলো শিবু তার সামনে বসে আছে এবং বেশ বিনীতভাবে হাসছে। আহ, এই তোদের এই নতুন মোহরগুলো তো খাসারে। আমি এই পচা পুরনো সোনার মোহর নিয়ে বিরক্ত হয়ে গেছি। বলছি কি, তোরা কি আমার সঙ্গে মোহরগুলো বদলা বদলি করবি? জয় রাংতা পেপারে মোড়া চকোলেটগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলো কিছু তো একটা গন্ডগোল হয়েছে। শিবুদা, এগুলো না সাধারণ মোহর নয়, এগুলো হলো জাদুর সোনার মোহর, বুঝলে? এগুলো শুধু মূল্যই নেই, এগুলো খাওয়াও যায়। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো মাত্র এই অল্প কটাই আছে গো। এই সব শুনে শিবু আর ধৈর্য ধরে রাখতে পারলো না। টকাশ করে একটা রাংতা মোড়া চকোলেট কামড়ে খেতেই আহ্লাদে লাফিয়ে উঠলো। অপূর্ব খেতে। এবার শিবু আরো শক্তিশালী হবে। এই পোড়ো বাড়ির চুনসুরকির হাওয়া খেতে খেতে মুখটায় ছাতা পড়ে গেছিল। এখন তোরা এই কটাই দে, বদলে আমার কুটুরি থেকে যত ইচ্ছে পুরনো সোনার মোহর নিয়ে যা। বিজয় এতক্ষণে একটু ধাতস্থ হয়েছিল। একধারে সরে গিয়ে সে একটা ভিডিও দেখছিল যে ভূতের সামনে পড়ে গেলে কিভাবে বাঁচা যায়। শিবু বিজয়ের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। এই 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 ছোকরা, এই ওটা আবার কি রে? ওইটুকু জিনিসটার ভেতরে মানুষগুলো নড়াচড়া করছে কিভাবে? ইয়ে শিবুদা, এটা প্রেতাত্মার জেলখানা। এখানে প্রেতাত্মাদের আটকে রাখা যায়। প্রেতাত্মার জেলখানা? শিবুর গলায় তখন ভয়ের সুর। জয় টিপকনি কেটে বলে, শুধু জেলখানা নয় গো, এটা হলো মায়াবী দর্পণ। এই দর্পণে পৃথিবীর সব খবর পাওয়া যায়। যাকে তুমি শায়েস্তা করতে চাও তাকে এই মায়াবী দর্পণে আটকে রাখাও যায়। শিবুর আর উৎসাহের সীমা রইল না। ও বাড়ির সমস্ত পুরনো সাঙ্গপাঙ্গদের ডেকে আনলো। এই কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখে যা কেমন প্রেতাত্মার জেলখানা খুঁজে পেয়েছি। আয় 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 আয়। ওরা সামনে আসতেই বিজয় ফোনের সামনের ক্যামেরাটা অন করে দিল। নিজেদের মুখ ফোনের স্ক্রিনে দেখে ভূতগুলো সে কি চিৎকার। তারা ভাবলো তাদের আত্মা বুঝি ওই দর্পণে বন্দী হয়ে গেছে। শিবু ভয়ে হাত জোড় করে বলল, আমায় ওই মায়াবী দর্পণটা দিয়ে যা, বদলে তোরা আমার এই সোনার মোহরের সব বস্তাগুলো নিয়ে নে। নে ভাই, আমি এই দর্পণ দিয়ে সবাইকে ভয় দেখাবো আর বন্দি করবো। জয় আর বিজয় দেখলো দারুণ সুযোগ। তাদের পুরনো ফোনটা তারা শিবুকে দিয়ে দিল। শিবু খুশি হয়ে তার আগলে রাখা সোনার মোহরের বস্তাগুলো বের করে আনলো, যা কিনা সরকারি মূল্যে প্রায় কয়েক কোটি টাকা। অবশেষে বংশের নাম রাখতে পারলো জয় বিজয়। যাওয়ার সময় বিজয় বলল, শিবুদা, ওটার কিন্তু পেট ভরাতে হয়, মাঝে মধ্যে একটু চার্জ দিতে হবে। শিবু মাথা চুলকে বলল, চার্জ? সেটা আবার কি রে? কোনো তান্ত্রিক পুজো? এই রক্ত টক্ত দিতে হবে নাকি? আরে না না না, শুধু এই তারটা ওই পুরনো দেওয়ালের ফাটলে গুজে রেখো। প্রকৃতির বিদ্যুৎ থেকে ও চার্জ নিয়ে নেবে, বুঝলে? আহা, এমন সোনার মোহরের স্বাদ আরো কটা থাকলে কি ভালোই যে হতো। আমাকেও দাও, একটু খাই।
এখন রাজত্ব আমার। দাদা, লোকে বলে ভূতে ধরলে ওঝা লাগে, কিন্তু ভূত যদি শিবুর মতো বোকা হয় তবে একটা পুরনো ফোন আর কয়েকটা চকলেটই যথেষ্ট। যা বলেছিস। এইভাবে শিবু চিরকালই সেই জঙ্গলের পোড়ো বাড়িতে রয়ে গেল, ওই কয়েকটা চকোলেট আর ফোন রূপে মায়াবী দর্পণ নিয়ে। আর জয় বিজয় তারা উঠে গেল খবরের শিরোনাম।